এ মুসলমান ইমানদার, বিশ্ব নবীর কাছে কিছু সাহাবী আসলেন। আল্লাহর নবী বসা এমন সময় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের কি এমন আমল শিখায়া দিবেন না যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহজে জান্নাত দিয়ে দেয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, দুনিয়ার মধ্যে এমন কোন আমল নাই যা তোমাদেরকে শিখায়া দেই না। ও সাহাবী যখন বললা, ঠিক আছে, আমার কাছে এসে বসো। সাহাবীগুলা বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা, আজকে তোমাদের যে আমলটা শিখায়া দেব, আমলটা হলো এই মুহূর্তে যাও যাও বাড়িতে চলে যাইবা, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের দিকে তাকাইবা। সেই নিয়ামতটা হলো একজন তোমার মা আর একজন তোমার বাবা। যখন মা বাবার চেহারার দিকে তাকাইবা, আবার আল্লাহ তাআলা কবুল হতে হজের সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও সাহাবী, মা বাবার খিদমত করো, যাও যাও মা বাবার খিদমত করো। এমন সময় আল্লাহর নবী বয়ান করতেছেন। আল্লাহর নবী দেখে আমি নবী বয়ান করি, হঠাৎ করে কিছু সাহাবী চোখ মুছতে মুছতে বিশ্ব নবীর দরবার থেকে উঠে যায়। আল্লাহর নবী দেখলেন অনেকগুলো সাহাবী চোখটা মুছতে মুছতে চলে যাইতেছে। বিশ্ব নবী বয়ান বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের সাথে রওনা করলেন। তাকিয়ে দেখে সাহাবীগুলা মদিনার মসজিদের একটা খুঁটির নিচে বসে কান্না করে। আল্লাহর নবী জানিয়ে দেয়, ও সাহাবী, আমি বিশ্ব নবীকে কি তোমরা ভালোবাসো না? সাহাবীগুলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। সাহাবীর কথা শুনে আল্লাহর নবী বলে, আমাকে যদি ভালোই বেসে থাকো, আমার কথা কি তোমাদের ভালো লাগে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার জন্যই তো আপনার পাশে বসি। আল্লাহর নবী বলে, তাহলে আমি যখন বয়ান করলাম, আমার বয়ান থুয়ে তোমরা কেন উঠে আসো? ওই সাহাবীগুলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন, আপনাকে ভালোবাসি, আপনার কথাকেও ভালোবাসি, কিন্তু আপনি যে আমলটার কথা বললেন, ওগো নবীজি, এই আমলটা যদি আর কয়েকদিন আগে আমাদের করার কথা বললেন, ওগো নবীজি, যদি কিছুদিন আগে বলতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। মা বাবা কয়েকদিন আগেই তো মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা চলে গেছে, আজ চাইলেও মা বাবার খেদমত করতে পারবো না, মা বাবার খেদমত করা সম্ভব হবে না। বাড়িতে গেলে সবার চেহারা দেখা যায়, আহারে, এ মুসলমান ইমানদার, মা বাবা কেমন আপন। বলে, অনেক সন্তান আছে, সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে। আহারে, ঈদের সামনে সন্তান মায়ের থেকে বাবার থেকে একটা জামা চায়, বাবা যদি ওই জামা যত আপ্যায়ন চেষ্টা করবে দেওয়ার জন্য। এ মুসলমান, এমন বাবা আছে সন্তানের আশা মেটানোর জন্য রিকশা চলায় খায়, কিন্তু ঈদের সামনে যখন সন্তান জামার জন্য আবদার করে, একটা ভালো জিনিসের জন্য আবদার করে, আহারে দেখা যায় বাবা সেরা জামা পরে ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য যায়, আর বাবার কথা অনুযায়ী বাবা সন্তানকে জামা কিনে দেয়। বাবা যখন সন্তানের হাত ধরে ঈদের মাঠে যায়, সন্তান তাকিয়ে দেখে বাবার জামাটা ছিঁড়ে গেছে, আমি সন্তানের গায়ে নতুন জামা। সন্তান বলে, বাবা, আপনার জামা ছেঁড়া, আমার গায়ে নতুন জামা। বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার গায়ের ছেঁড়া জামার দিকে তাকায়ও না, তোমার কথা রেখেছি, তোমার যে সুন্দর জামা কিনে দিতে পেরেছি, সুন্দর জামা পরে ঈদের মাঠে যাইতেছো, আমি বাবা খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার।